বন্ধুরা দেখুন কাঁচা আমের রসগোল্লাটা কতটা সুন্দর হয়েছে। একবারে ভেতরটা জালি জালি মতন হয়েছে। দেখুন বন্ধুরা সবাই কেমন আছে? সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচা আমের রসগোল্লা বানিয়েছি। কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের দেখাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, ইন্দ্রাণী আমাকে বলেছিল কাঁচা আমের রসগোল্লা বানাতে, এবং গণেশচন্দ্র শীলও বলেছিল ঝুড়ি ভাজা তৈরি করতে। তোমাদেরই অনুরোধে আমি আজকে রেসিপিগুলো তৈরি করছি। আপনারা আরও আমাকে কমেন্ট করে বলতে পারেন কি কি রেসিপি বানালে আপনাদের দেখতে সুবিধা হবে, বা আপনারাও বাড়িতে এই রেসিপিটা বানাতে পারেন। আম কেটে নিচ্ছি। আমটা আমি প্রথমে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি। আমি কাঁচা আমের পেস্ট করে নিয়েছি। এবার আমি ছাঁকনিতে একটা ছেঁকে নেব। আমি কতটা জল বের করে নিয়েছি। বন্ধুরা দেখুন, আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি। আজকে আমি উনানে রসগোল্লাটা বানাবো। তার জন্য প্রথমে দুধটা গরম করে নিচ্ছি। 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটাকে ছানা তৈরি করে নেব ফুটিয়ে ফুটিয়ে। আপনারা চাইলে গুঁড়ো দুধও নিতে পারেন। আমি 500 গ্রাম গরুর দুধ নিয়েছি। কাঁচা আম দিয়ে আমি ছানা বানাবো। কাঁচা আমটাকে পেস্ট করে ছেঁকে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন ছানাটা কত সুন্দর কেটে গেছে। ছানা থেকে একবারে জলটা বেরিয়ে গেছে। দুধ থেকে ছানাটা কেটে গেছে। এবার ছেঁকে নিচ্ছি। এবার এতে ছাঁকনিটা রেখে দিচ্ছি। দুধটাকে ছেঁকে নেব। এবার ছানাটাকে ছেঁকে নিচ্ছি। বন্ধুরা দেখুন খালি কত সুন্দর ছানাটা কেটে গেছে। এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার ছানাটাকে একটা জল নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নেব। ছানাটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ছানাটা ভালো করে জলটা ঝারিয়ে নিয়েছি। এবার ছানাটাকে একটা থালার মধ্যে নিয়েছি। ছানাটাকে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা দেখুন ছানাটাকে আমি এভাবে হাতের তালু দিয়ে মেখে নিচ্ছি। আজকে আমি ছানাটায় কোনো রকম উপকরণ মিশাইনি। আগে আমি রসগোল্লা বানিয়েছিলাম, তাতে আমি 1 চা চামচ পরিমাণে ময়দা দিয়ে মেখেছিলাম। আজকে আমি শুধু ছানারই রসগোল্লা বানাবো। আর 1 চা চামচ পরিমাণে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর কিছুই নেব না, শুধু গুঁড়ো দুধ দিয়ে ছানাটাকে এবার ভালো করে হাতের তালু দিয়ে ঘষে ঘষে মেখে নিচ্ছি। এর আগেও আমি রসগোল্লা বানিয়েছি। আপনারা যারা দেখেননি আমার ভিডিওয় গিয়ে দেখে আসতে পারেন। আজকে আমি
কাঁচা আমের রসগোল্লা বানাচ্ছি। করে চিনির শিরাটা তৈরি করে নেবো, তার জন্য 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। 1 বাটি চিনি দিয়েছি, 2 বাটি জল দিয়ে দিচ্ছি। 2 বাটি জল দিয়ে 2 বাটি জল দিয়েছি। এবার চিনির শিরাটা তৈরি করে নেব। ছানাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি রসগোল্লার শেপটা দিয়ে নেব। আমি রসগোল্লার শেপটা দিয়ে নেব। আমি এইভাবে ছোট ছোট করে রসগোল্লার শেপটা দিয়ে নিয়েছি। আপনারা যেমন চাইবে সেই রকম রসগোল্লার শেপটা দিয়ে নেবেন। এইভাবে সবগুলো রসগোল্লা তৈরি করে নেব। রসটা এইরকম পাতলা আছে। এবার আমি সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। আমি একটু বড় বড় আকারে মিষ্টিগুলো তৈরি করেছি। 500 গ্রাম দুধের 8 পিস রসগোল্লা তৈরি করেছি। এবার রসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন রসগোল্লাটা কত বড় বড় হয়েছে, দেখুন খালি বন্ধুরা। 5 টাকা দামের রসগোল্লা হয়ে গেছে। 1 চা চামচ পরিমাণে ফুড কালার দিয়ে দিচ্ছি। দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। রসগোল্লাটা আমার তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বড় বড় হয়ে গেছে বন্ধুরা। দেখুন রসগোল্লাটা কত সুন্দর খালি হয়েছে, দেখুন একবারে নরম আর তুলতুলে হয়েছে। দেখুন খালি কত সুন্দর রসগোল্লাটা হয়েছে, আর ভেতরটা একদম নরম হয়েছে। আমাকে সবাই মিলে আরও আমাকে অনেক অনেক বেশি বেশি করে কমেন্ট করুন, যাতে আমি আপনাদের রেসিপিগুলো তৈরি করতে পারি। হয়েছে রসগোল্লাটা আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। বন্ধুরা রসগোল্লাটা গালে দিলে মিলিয়ে যাচ্ছে এবং কাঁচা আমের একটা ফ্লেভার রয়েছে। আপনারাও বাড়িতে এই রসগোল্লাটা বানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।